বগুড়া শিবগঞ্জ উপজেলার গাংনগর মেলা একটি 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী লোকমেলা, যা স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ধারণা করা হয় এই মেলার সূচনা 1700 শতাব্দীতে, প্রায় 400 বছর আগে। মেলাটি মূলত গাংনগর শিব মন্দিরকে কেন্দ্র করে শুরু হয়, তাই একে অনেকেই শিব মেলা বলেও চেনে। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে সাধারণত বৈশাখ মাসের প্রথম সোমবার বা বৃহস্পতিবার এই মেলা বসে। মেলার প্রধান উদ্দেশ্য ছিল গ্রামীণ বাণিজ্য। কৃষকরা এখানে বিক্রি করতেন হলুদ, রসুন, শুকনা মরিচ আরো অন্যান্য মশলা। আপনি গাংনগর মেলা আসেন, বেচা কিনা অবস্থা কিরকম? বেচা কিনার অবস্থা খুব খারাপ বললেই চলে। হ্যাঁ, আমরা যে এটা ভাবে আসছিলাম সেটা নাই, আসলে কি বেচা কিনা খুব খারাপ। ও আচ্ছা, তাহলে আপনার কাছে কি কি মশলা আছে এবার? আমার কাছে সব আইটেমই আছে। আপনি সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, বস, ডাল মশলা যা লাগে অলরেডি ও সব আচ্ছা, আছে আমার কাছে। ও আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আপনার মশলা না? এই মেলা কি মশলার জন্য বিখ্যাত? এই মেলা মশলার জন্য বিখ্যাত আগে ছিল না এভাবে, কিন্তু ইদানিং ধরে মশলার দোকানগুলো বেশি। ক্রেতারা এসব পণ্য কিনে সঙ্গে করে মাটির হাঁড়িতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরতেন, যা ছিল এক ধরনের সামাজিক রীতি। আগে মেলাটি ছিল পুরোপুরি গ্রামীণ উৎসব মুখর। যাত্রাপালা, সার্কাস, পুতুল নাচ, খেলনা ও কাঠের জিনিসপত্র। আরো ছিল বড় বড় মাছ ও মিষ্টির বাজার। মামা, এর কয় কেজি মাছ? 3 কেজি। সর্বোচ্চ কয় কেজি আছে? 5 কেজি না? এখনো এসবে অনেকাংশ বজায় আছে, যদিও আগের মতো দীর্ঘস্থায়ী নয়। আগে মেলাটি মাসব্যাপী চলতো, বর্তমানে 3 থেকে 7 দিন চলে। কিন্তু এখনো শতাধিক গ্রামের মানুষ এই মেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।